হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব হইচইয়ের নতুন কাজ, যেটা 14 তারিখ রিলিজ করেছে বিশ্বহরি। সেই কাজটা ডাইরেক্ট করেছে সৃজিত রায় এবং এটার মধ্যে সোলাঙ্কি রয় রয়েছে, রোহন ভট্টাচার্য রয়েছে, কৌশিক রায় রয়েছে, শঙ্কর চক্রবর্তী রয়েছে, এছাড়াও তোমাদের সুমিত সমাদ্দার রয়েছে। একটা অনেক মাল্টি স্টার কাস্ট দিয়ে এটাকে বানানো হয়েছে। তো এটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো তোমাদেরকে গল্প সম্পর্কে একেবারে কোনো কিছু স্পয়েল না করে যদি আমি বলতে চাই, তাহলে এটার সোলাঙ্কি রায়ের ক্যারেক্টারটা নতুন বউ, সে বিয়ে হয়ে একটা বাড়িতে আসছে এবং এটা একটা সেই যৌথ পরিবার, মানে অনেকজন সদস্য আছে এই পরিবারে। এবং এই পরিবারের রীতি হলো প্রতি বছর নাগপঞ্চমীতে মনসা পুজো করা হয় এবং সেই মনসা পুজোকে কেন্দ্র করে হঠাৎ দেবী মূর্তিটা জ্বলে ওঠে এবং দেবী রেগে যায়। সবাই মনে করে মানে 200 বছর পর আবার কেন দেবী জ্বলে উঠলো, এটা নিয়ে তারপর একের পর এক খুন হতে থাকে এবং খুনটা সবাই মনে করে যে মনসা দেবী রেগেই হয়তো খুনটা করছে। তবে আলটিমেটলি কি মনসা দেবী কি খুন করছে নাকি খুনের পেছনে অন্য কোনো মাথা রয়েছে, কে রয়েছে, এটা জানতে গেলে তোমাদেরকে এই 6 এপিসোডের এই সিরিজটা দেখে নিতে হবে বিশ্বহরি। এবার বলবো এটার পজিটিভ পয়েন্ট অনেক রয়েছে। দেখো, এটা যখন আমি দেখতে বসেছিলাম আমি ভেবেছিলাম এটার সাথে মনে হয় মাইথোলজিক্যাল রেফারেন্স তো অবশ্যই রয়েছে, মনসামঙ্গল কাব্যকে যেভাবে দেখানো হয়েছে সেটা তো রয়েছে। তার পাশাপাশি আমি যেটা মনে করেছিলাম হয়তো মাইথোলজিটাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে, কিন্তু মাইথোলজিটার ভেতরে ভেতরে যেরকমভাবে থ্রিলারটাকে বোনা হয়েছে সেটাকে কিন্তু আমার দারুণ লেগেছে এই সিরিজটার। ওটা পজিটিভ দিক, মানে মাইথোলজিকে যেভাবে থ্রিলারের আকারে বোনা হয়েছে সেটা কিন্তু বেশ বেশ ভালো। এছাড়া প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করতে হবে, সেটা সোলাঙ্কি রয় বলো, রোহন ভট্টাচার্য বলো, শঙ্কর চক্রবর্তী বলো, কৌশিক রায় বলো, প্রত্যেকের অভিনয়, সুমিত সমাদ্দার পুলিশ চরিত্রে অভিনয় করছে, প্রত্যেকের এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো। মানে হইচই বলা যেতে পারে ফর্মে ফিরল। আমি যখন এই কাজটা দেখতে বসে আমি ভেবেছিলাম মনে হয় ওই লজ্জা, ইন্দু, পাপ, গভীর জলের মাছ এই ক্যাটাগরিরই কাজ হবে। আমার প্রথমে দেখছিলাম না আমার কিরম লাগছিল, কিন্তু বললাম যে দেখি, রিভিউ তো করতে হবে, দেখি কাজটা কেমন। আমার দেখার প্রথমে ইচ্ছা করছিল না, কিন্তু এটুকু বলতে পারি এই কাজটা এরকম হয়নি। মানে কাল রাত্রিটাও যখন আমি রিভিউ করেছিলাম, মানে হইচই আগের থেকে কিন্তু নিজেদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে, সুতরাং কাল রাত্রিটা আমার বেশ ভালো লেগেছিলো। আমি রিভিউটাতে বলেছিলাম যে এই কাজটা তোমরা দেখতে পারো। তেমনি এই কাজটার কথা বলছি বিশ্বহরিটা কিন্তু তোমরা অতি অবশ্যই একবার হলেও দেখো। এখানে মিস্ট্রিটা কিন্তু প্রচণ্ড ভালো, মানে একের পর এক মানুষ মার্ডার হচ্ছে এবং মার্ডার কী করে হচ্ছে সাপের কামড়ে, এবং সাপের কামড়ে মারা হচ্ছে, মানে প্রত্যেকে মনে করছে মনসা দেবী করছে। এটার পেছনকার কারণটা কি এটা জানতে গেলে অতি অবশ্যই। এবং ক্লাইম্যাক্সের টুইস্টটা কিন্তু বেশ শকিং ছিল, মানে ওই টুইস্টটা আসবে আমি আশা করিনি। আমি ভেবেছি একটু অন্যরকম কিছু হতে পারে, মানে 3-4 নম্বর এপিসোডটা আমি ভেবেছিলাম যে এটা এইরকম প্যাটার্নে গল্পটা এগোতে পারে, কিন্তু আলটিমেটলি লাস্টে যে এই জিনিসটা হবে এটা কিন্তু আমাকে একটু শক প্রোভাইড করেছে বলা যেতে পারে। মানে অন্যরকমভাবে আমি গল্পটাকে ভাবছিলাম যে এরকম হতে পারে, বাট সেটা হয়নি আলটিমেটলি। তো বেশ বেশ ভালো হয়েছে। এখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এক্সট্রা অর্ডিনারি বলবো না, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খারাপ না। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে সাপের ব্যবহার করা হচ্ছে বেশ ভালো, এবং চাঁদ সওদাগরের যে একটা যাত্রাপালা দেখানো হচ্ছে, ওই যাত্রাপালার সাথে মানে একের পর এক মারা যাচ্ছে যে সিনগুলোকে একই সাথে ডিজাইন করা হয়েছে, ওই জায়গাগুলো কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। এছাড়াও সিরিজটার পার্ট 2 আসছে, হ্যাঁ, মানে এটা বিশ্বহরি যখন শেষ হয়ে গেল, মানে এটার পার্ট 2 কিন্তু আসছে, একটা হিন্ট দেওয়া হয়েছে ক্লাইম্যাক্সে। সুতরাং হইচইয়ের কাছে আমি ভেবেছিলাম এটা কোনো কিছুই হইচই শেষ করবে না, মানে এটারও পার্ট 2 এর একটা হিন্ট দেওয়া হয়েছে, এটারও পার্ট 2 ইন ফিউচার বিশ্বহরি পার্ট 2 আমরা পেতে পারি, মানে এরকম আমরা কিছু দেখতে পেতে পারি, ঠিক আছে, ইন ফিউচার। এবার আসবো আমি নেগেটিভ পয়েন্ট আমার তেমন কিছু নেই, তবে ইমোশন বিল্ড আপ করা যেতে পারতো। মানে এই সিরিজটার না ক্লাইম্যাক্স দেখলে তোমরা বুঝতে পারবে ইমোশনালি কতটা তোমার সাথে অ্যাটাচ করতে পারছি, কিন্তু এটার মধ্যে না ইমোশনালি আমি তোকে কানেক্ট করতে পারছি না। মানে এই দেখছি এ ছেলে মারা যাচ্ছে, ওর বউ মারা যাচ্ছে, হোয়াট এভার, তবে ইমোশনালি যে অ্যাটাচমেন্টটা না এটা কিন্তু করতে পারছে না। ইমোশনের জন্য একটু স্পেস দিতে হতো, হয়তো 2-একটা এপিসোড দেওয়া যেত, হয়তো 6টা এপিসোডের জায়গায় 8টা এপিসোড করা যেতে পারতো, কিন্তু ইমোশনটা একটু দেখানো যেতে পারতো।
ছটা এপিসোড রাখা হয়েছে, খুবই কম্প্যাক্টফুল, কোনো কিছু বোর নেই এবং অযথা কোনো সিনসও নেই। মানে এরকম কিছু না যে এই সিনটা কেন এলো, এই সিনটা কেটে ফেলে দিলেও কিছু, এরকম অনেক সিরিজ হয় যে এই সিনটা কেটে ফেলে দিলেও কিছু যায় আসে না, কিন্তু এটার ক্ষেত্রে প্রত্যেকটা সিন ইম্পর্টেন্ট। মানে অযথা অযৌক্তিক কোনো সিনস দিয়ে এটাকে ডিজাইন করা নেই, যেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। এই কাজটার প্রতি মানে আমি লো এক্সপেকটেশন নিয়ে আমি দেখতে বসেছিলাম। মানে আমি ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না, বা প্রথমে দেখতে বসি একরকম মাইন্ডে, দেখা শেষ করে অন্যরকম মাইন্ডে, মানে এরকম ভাবিনি মানে এরকম হবে। কিন্তু কাজটা বেশ ভালো হয়েছে, মানে আমাকে ভুল প্রমাণিত করেছে। এই কাজটা দারুণ হয়েছে, দারুণ এটুকু বলতে পারি। তবে ইমোশনালটা একটু স্পেস দেওয়া যেতে পারতো, এটা আমার যা মনে হয়েছে। এই কাজটা তোমরা অতি অবশ্যই হইচইতে দেখতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।